হ্যালো শিক্ষার্থী বন্ধুরা বা দর্শক বন্ধুরা, এই অ্যাপটি হচ্ছে গিয়া ক্লাস 9-10 এর পরিমিতি চ্যাপ্টারে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব এবং ক্ষেত্রফল বের করার যে অঙ্কগুলো আছে, দেখবেন পৃষ্ঠা 306 এরকম একটা আছে স্ট্যান্ডার্ড, সেটার জন্য। হ্যাঁ, তো এখানে ডিফল্ট কিছু ভ্যালু আছে 84, 54, 18 এবং 12। এই পার্টিকুলার সেটের জন্য এটা কোনো একটা বোর্ডে আসছিল বা প্রায় আসে, আপনার হয় হাইট 0 বের হয় এবং ক্ষেত্রফল 0 বের হয়। চলো প্রথমে ওইটা ট্রাই করি, যেটা টেক্সট বই দেওয়া আছে। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 91 আর 51 সেন্টিমিটার এবং আচ্ছা ঠিক আছে, সেগুলো আগে ট্রাই করি। ওইখানে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমি অ্যাপটা তৈরি করছি, তো এই জন্য এ বি বিসি এগুলো চিহ্ন চেঞ্জ করার দরকার নাই আর কি। বিসি এর দৈর্ঘ্য আছে, মানে তির্যক বাহু বলে 37 এবং এডি এর দৈর্ঘ্য আছে 13 সেন্টিমিটার। এবার আমি পূর্ণ সমাধান বাটনে ক্লিক করব, করলে এই ছবিটা আসবে। এই ছবিটা এক্সাক্ট ফিগার না, কিন্তু মোটামুটি একটা বোঝা গেছে আর কি। তো এখানে প্রশ্নটাও থাকবে এবং সমাধানও থাকবে। আপনি লক্ষ্য করেন এই সমাধান কিন্তু এক্স্যাক্টলি এরকমই, এবং হাইট এখানে পাওয়া গেছে 12 মিটার। এবং ওইখানেও দেখতে পাবেন, আমি ছবিটা তোলার মতো যথেষ্ট সময় পাই নাই, বা দরকার যদি আপনার কাছে টেক্সট বই থাকে তাহলে আপনি দেখে নিতে পারবেন। হাইট হচ্ছে 12 মিটার এবং এরিয়া হচ্ছে 852 বর্গ মিটার। কিন্তু কখনো কখনো আপনার এবিসিডি এভাবে থাকতে নাও পারে, হয়তো থাকতে পারে XYZW এরকম থাকতে পারে। এই জন্য উপরে একটা অপশন আছে আপনার, যে আপনি ক্যারেক্টার রিপ্লেস করতে চান, অর্থাৎ ABCDEF এর বদলে হয়তো অন্য কিছু বসাইতে চান, যেমন PQRS। হ্যাঁ, অথবা হয়তো ABCD বসাবেন কিন্তু ভিন্ন ক্রমে, ভিন্ন অর্ডারে বসাবেন, এর জায়গায় হয়তো ডি বসাবেন, এরকম হইতে পারে। তো এই জন্য ওই নাটাকে আমি হ্যাঁ করে দিলাম, তো যার ফলে আমার কাছে বেশ কিছু অপশন চলে আসলো। চলুন আমরা এগুলো ট্রাই করি। এটা PQRS দিয়ে ট্রাই করি। হ্যাঁ, PQRSTW দিই। এবার অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার ফলে দেখতে পাবেন আপনার ওই বসানো ভ্যালুগুলাই আসে, কিন্তু এখন দেখাচ্ছে PQ এর দৈর্ঘ্য 91, RS এর দৈর্ঘ্য 51। বাকিগুলো তো বুঝতেই পারতেছেন কি, এবং সেভাবে কিন্তু ছবি পূর্ণ সমাধান বাটনে এখনও ক্লিক করা হয়নি। এই জন্য ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবি এর বদলে PQRS এভাবে চলে আসছে, এবং এখানে কোনায় কিছু ইনফরমেশন আছে ফর কুইক চেক। আপনার যদি হিসাব করতে গিয়ে কোথাও কোনো আটকে যায়, সেক্ষেত্রে অলরেডি কিছু দেওয়া আছে। পিটি জিনিসটা কি, এই যে এটা হচ্ছে গিয়ে পিটি, যেটাকে ওই বইয়ের সলিউশন X ধরছে, সেটা 5 আর WQ হইতেছে 35। এবার দেখেন সলিউশনটা, প্রশ্ন এবং সমাধান দুইটাই কিন্তু এইভাবে আপডেট হয়ে গেছে, যদিও অ্যান্সার সেম। এইচ বা হাইট হচ্ছে গিয়া 12 মিটার এবং এরিয়া হচ্ছে গিয়ে 852। আপনি চাইলে এখানে এরিয়া একক চেঞ্জ করতে পারবেন, মিটারের জায়গায় সেমি দিতে পারেন। চলেন সে কথাটা অ্যাড করি, সে দিয়ে একটা ডট দিই। এবার আমি পূর্ণ সমাধান বাটনে আরেকবার ক্লিক করলাম। এবার দেখেন সব একক, মিটারের জায়গায় সেন্টিমিটার হয়ে গেছে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে এখানে, চলুন ওখানে ফিরে যাই, অরিজিনাল যেরকম ছিল রিফ্রেশ করাই যথেষ্ট। তো এখানে শূন্য পাওয়ার কারণ কি? শূন্য পাওয়ার কারণ হচ্ছে কি এরকম, তো আমি রিসার্চ করতে গিয়ে আমি দেখতে পেলাম যে আসলে হাইট এবং এরিয়া শূন্য হইতে পারে দুইটা কারণে। একটা কারণ হইতেছে যে সবচেয়ে বড় বাহুটা অন্য তিনটা বাহুর যোগফলের সমান, এটা একটা কারণ। আরেকটা কারণ হইতেছে যে আপনি ট্রাপিজিয়াম আঁকতে হইলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যকার যে দৈর্ঘ্যের যে ডিফারেন্স বা অন্তর, এটা হইতে হবে তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তরের চেয়ে বড় হইতে হবে, মানে এই ডিফারেন্স ওই ডিফারেন্সের চেয়ে বড় হইতে হবে। যদি বড় না হয়, যদি এক্স্যাক্টলি সমান হয়, তাহলে এই যে এরকম হাইট শূন্য আসবে, আর যদি ছোট হয় তাহলে নেগেটিভ আসবে। তো ওইভাবে 4টা কেস আমি বাছাই করছি। এটা হচ্ছে গিয়া আপনার বড় বাহুটা বাকি 3টা বাহুর যোগফলের সমান। যদি যোগফলের চেয়ে বড় হইতো তাহলে কি হবে, কারণ 85 হলো, এটা তো যোগফলের চেয়ে বড় হয়ে গেল। তখন ব্যাখ্যাটা হবে এরকম, ওই যে বলেই দিয়েছে সমষ্টির চেয়ে বড়। যথাযথ চতুর্ভুজ পাইতে হইলে প্রথম শর্ত হচ্ছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য
হইতে হবে অপর তিন বাহুর দৈর্ঘ্যের যোগফলের চেয়ে ছোট, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। আর ট্রাপিজিয়ামের জন্য ওই পার্টিকুলার শর্ত তো বললাম, এই অন্তরের চেয়ে বড় হওয়া লাগবে। যেমন ধরেন এটা যদি আমি 84-এর জায়গায় 5-এর জায়গায় যদি 3 দেই, তাহলে কিন্তু এই যে প্রথম শর্ত যেটাকে বলতেছি এই শর্ত কিন্তু মানে, যার ফলে এখন কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু একটা পাওয়া যাবে। এবার আমরা ওই ট্রাপিজিয়ামের বিশেষ শর্তে আসি। মনে করেন যদি এখানে 60 দেই, 60 আর 54 ডিফারেন্স 6, 18 আর 12 ডিফারেন্স 6। এবার আমি যদি পূর্ণ সমাধান বাটনে ক্লিক করি, এবারে কিন্তু হাইট এবং এরিয়া দুইটাই শূন্য দেখাচ্ছে, তবে এখানে ব্যাখ্যাটা হবে আলাদা। যদিও এই ব্যাখ্যাটা নাই ক্লাস 9-10-এর বইয়ে, কিন্তু এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড, এর জন্য আপনি দিতে পারেন। কারণ ওই এখানে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় বাহুটা হচ্ছে গিয়া 60, যেটা কিনা অপর তিনটা বাহুর দৈর্ঘ্য সমষ্টির চেয়ে ছোট। এই জন্য ওই দৈর্ঘ্য সমষ্টির চেয়ে বড় বা সমান এগুলোতে বলতে বলার কোনো সুযোগ নাই। হয় আপনি বলবেন যে এই যে 4টা বাহু দিয়ে দেওয়া আছে এটা দিয়া কোনো ট্রাপিজিয়াম গঠন করা সম্ভব না, অথবা আপনি এভাবে বলতে পারেন যে কারণ এতে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অন্তর তির্যক বাহুদের দৈর্ঘ্যের অন্তর অপেক্ষা বড় নয়। আর বড় হওয়া দরকার ছিল আর কি। এটা যদি 59.9 দিই, 59-এ দিলাম, তাইলে এটা বলছে যে ছোট, দৈর্ঘ্যের অন্তর অপেক্ষা ছোট। এইভাবে 4টা কেস। আর দেখি 2-3টা ফটো তুলে, ধরেন আমার যে পাবলিকেশনে কাজ করি সেখানে, আর পাঞ্জাবি লেকচার এখান থেকে 2-3টা ফটো তুলে আর একটু এক্সটেন্ড করব। ওকে, এই প্রবলেমটা হচ্ছে আপনার আদিল ব্রাদার্সের 18 বা 19 সালের বই। তো পাবলিকেশন উল্লেখ করতাম না, কিন্তু এখানে আমি ছোট ছোট একটা ভুল পাইছি। যখন এটার সলিউশনের সাথে আমার সেই সলিউশন আমি কম্পেয়ার করছি, তখন চট করে আমি একটা চোখে ভুল ধরা, মানে ওইরকম ফর্মাল চেক না যে খুঁটে খুঁটে, বাট হালকা ছাপ উপর ছাপসা আর কি। তো দেখেন এখানে এই জিনিসটা আমরা রিক্রিয়েট করি। এখানে বলছি কি, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য হইতেছে 50 এবং 80। আর অসমান্তরাল বাহু দুইটা হইতেছে 30 এবং 25। এই ধরনের প্রশ্ন আপনার দুই ফরম্যাটে আসতে পারে। একটা হচ্ছে যে ছবি দিয়ে দিবে বা ABCD XYZ এগুলো বলে দিবে, আরেকটা হচ্ছে সিম্পলি ডেটাগুলো দিয়ে মানে ভ্যালুগুলো বলবে, কিন্তু কৌণিক বিন্দুগুলো উল্লেখ করবে না আর কি। তাহলে কৌণিক বিন্দুগুলো উল্লেখ না করে এটা মোস্ট সিম্পল 50, 80 এবং 30, 25, এই 4টে ভ্যালু মনে রাখলেই হবে। এখানে আমরা না দিই, কারণ হচ্ছে আমরা যেহেতু যেই ছবি আছে ওই ছবিই থাকবে আর কি, আমরা কোনো চেঞ্জ করতেছি না। সো এটা আমরা রিফ্রেশ দিই এই পেজটা। এখানে দেখেন, এখানে বলে দিচ্ছে নিচের প্রথম দুইটা, এই যে 4টা বাহু আছে, প্রথম দুইটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়, যার মধ্যে প্রথমটা হইতেছে বৃহত্তর। ঠিক আছে, এই জন্য কি ছিল আমি নিজেই ভুলে গেছি। 50 এবং 80 হইলে 80 হবে বৃহত্তম আর কি, আর বাকি দুটো হচ্ছে 30 এবং 25। তাহলে এখানে হবে আপনার যেহেতু এবি হইতেছে সবচেয়ে বড়, এখানে হবে 80, এখানে হবে 50, এখানে বা 30 অথবা 25 একটা দিলেই হয়। যদি এখানে 30 দেন তাহলে পরেরটা দিতে হবে 25। এবার আপনি এই অপশনটা আমি গতকাল ওই যে মানে পিছনের যতটুকু ভিডিও দেখছেন সেটা করে রেকর্ড করছি হচ্ছে গিয়ে গতকাল, এবং তারপরে আজকে একটু আগে শুরু করলাম। তো ওই গতকালের অংশটুকু করার পরে বিকালে এই জিনিসটা আমি অ্যাড করছি। ট্রাপিজিয়ামের যে ছবিটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যদি অ্যাকচুয়াল ছবি দেখাই, সেক্ষেত্রে কি হইতে পারে, যেমন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা প্রমিত ছবি, মানে আসলে আপনি ফাইনাল ভ্যালু কি হবে আপনি জানেন না। খেয়াল করে দেখবেন একটু আগে ভ্যালুগুলো ছিল না, 50, 80, 30, 25, কিন্তু এখন দেখা যাচ্ছে আর কি। আসলে মানে অ্যাপটা তো আমি এখনও ডেভেলপ করতেছি, এই জন্য আমার এক সাইটে এই অ্যাপটা এখন বিভিন্ন অবস্থায় আসে আর কি। হয়তো ওই .com সাইটে একটু ট্রাবল যুক্ত অবস্থায় ছিল, যেন .net সাইটে আসছি। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে প্রমিত বলতে বুঝাইতেছে যে অ্যাকচুয়ালি এই যে এই তো আপনি পরে এক সময় এক্স ধরবেন, তাই না? এর ভ্যালু তো আপনি জানেন না, এটা তো শূন্য হইতে পারে, ইভেন এটা নেগেটিভও হইতে পারে। নেগেটিভ যদি হয় তাহলে কীরকম হবে ছবিটা দেখাবো একটু পরে।
এই জন্য ওইগুলা মানে গতকালকে যেটা মানে আগের যেটা দেখছেন সেখানে যে অ্যাকচুয়াল চিত্র আর কি, অ্যাকচুয়াল চিত্র এখন পরীক্ষার হলে আপনি কীভাবে বুঝবেন যে এটা ছবিটা এরকম হবে? আগে আপনি একটা ধরে নেবেন, তারপর না হিসাব করবেন, ঠিক না? এই জন্য দুইটা অপশন রাখছে, একটা প্রমিত মানে এটা স্ট্যান্ডার্ড একটা ছবি, আর ওটা হচ্ছে অ্যাকচুয়াল বা প্রকৃত ছবি। সেটা যদি সিলেক্ট করেন তো এটার প্রকৃত এবং প্রমিত কাছাকাছি, এই জন্য খুব একটা চেঞ্জ দেখতে পান নাই। এবং প্রকৃত ছবিতে হবে কি আপনার এই যে এখানে কিছু ডিটেলস আছে, এই ডিটেলসগুলো দেখতে পাবেন, ঠিক আছে? তা আমরা করি, আচ্ছা ওইটা রিক্রিয়েট করতেছিলাম আর কি, আদিল ব্রাদার্সের যেটা। চলেন আমরা দেখি কোথায় যেন সমস্যাটা পাইছি, ফার্স্ট এটা ওইটা দেখি। এই যে এইখানে দেখেন এই সমান বিই লিখছে, হাইট 8 মিটার, হ্যাঁ, কিন্তু এই সমান বিই হবে না, এটা বিএফ হবে। চলেন দেখি আমরা ওইখানে বিএফ আছে নাকি অন্য কিছু আছে। DECF, ও আসলে এটা রিফ্রেশ করা দরকার নাকি DABCD? আচ্ছা ওই ছবিটার সাথে সম্ভবত ABCD অন্যভাবে আছে, চলেন আমরা দেখি ওইখানে কিভাবে আছে। এই যে এই ছবিটা দেখেন, এখানে সমস্যাটা হয়েছে আর কি। আপনার আমাদের ছবিতে যেখানে এ আছে ওরা এখানে ডি ধরছে, বুঝছেন? এই জন্য হবে কি, এর বদলে ডি, বি এর বদলে সি, সি এর বদলে বি, আর ডি এর বদলে এ বসাইতে হবে ফার্স্টে। সো ডি সি বি এ আগে এই অর্ডারে বসাই, তারপর কম্পেয়ার করি। সো আলটিমেটলি এটা লাগতেছে নাকি, কি যেন অর্ডারটা ছিল, DCBA, আচ্ছা ঠিক আছে, এটা হবে ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। আর হাইট হাইট কি ছিল? হ্যাঁ, এর জায়গায় ইএফ এর দুইটা হচ্ছে গিয়া সেম। তো যার ফলে এই যে আমি অলরেডি অ্যাপ্লাই বাটন চেপে দিয়েছি, আর এই ভ্যালুগুলো চেঞ্জ করার দরকার নাই। এবার আমি পূর্ণ সমাধান বাটনে চাপবো এবং এবার দেখি আর কি এখানে কি আছে। এই যে দেখেন এখানে ই সমান বিএফ সমান হইতেছে 8, এবং ওদের ছবিতে আছে কি, মানে ওদের বইয়ে ই সমান বিই, এটা বিএফ হবে না, এই ছোট ভুলটা ধরতে পারছি আর কি। সো এই অ্যাপটা কিন্তু আমি ফার্স্টে মনে করছিলাম যে ইজি হবে, কিন্তু ছবি থাকার কারণে এটা কমপ্লিকেটেড হয়ে গেছে। সো এটাকে আসলে মানে ডিফিকাল্টি লেভেলে বলতে গেলে উচ্চ মধ্যবিত্ত পর্যায়ের অ্যাপ বলতে হয়। তো আর ভ্যালু ও মিলছে কি না, হ্যাঁ ডেফিনেটলি দেখতে হবে। এরিয়া দেখে না, আমরা হাইট আর এরিয়া দুইটা দেখলেই হবে। হাইটটা হচ্ছে আপনার 22.726, হ্যাঁ 22.726, এরিয়া হচ্ছে গিয়ে 1477.22। এই যে এটা হচ্ছে গিয়ে হাইট এবং এটা হচ্ছে এরিয়া, আই হোপ মিলছে। তারপর লেকচারের নাম উল্লেখ না করলেও হইতো, কারণ এখানে তো আমার কোনো ভুল পাই নাই। দেখাই, এটাও আসলে ওই যে আমরা যেরকম ধরছি যে এই বিন্দুটা হবে হইতেছে আপনার নিচের বাম পাশের বিন্দু, ওরা কিন্তু অন্যভাবে ধরছে আর কি। এই জন্য এখানেও কিন্তু দেখি যে ওই সেট আপ দিয়ে আমরা এই মাত্র যে চেঞ্জ করলাম ABC এর পজিশন, এটা দিয়ে কাজ হয় কি না, মনে হয় হবে না। এর বদলে BCDA আগে এভাবে বসাইতে হবে আর কি।
ডিসিবি এভাবে বসানো আছে, কিন্তু হবে কি মানে বিসিডি এ সম্ভবত বিসিডিএ দিয়ে এখানে, আর ওইখানে হাইট কি আছে সেটাও দেখতে হবে। হাইট সূচক বা ইন্ডিকেটর যেটা আছে, ও এখানে মনে হয় ছবি দিয়া দিছে কি না, হ্যাঁ দিয়া দিছে। হাইটগুলো ওরা ধরছে আর কি, জি ধরছে এবং এফ ধরছে, জি আর এফ, সুতরাং ই এর বদলে এফ বসাইলেই হবে। আর সবচেয়ে বড় কথা হইতেছে এখানে অঙ্কটা করছে সম্পূর্ণ ভিন্নভাবে আর কি। এটা যদি ভবিষ্যতে সম্ভব হয় কখনো, যথেষ্ট সময় মনে হয় হবে না, তাহলে দিতাম আর কি। আর আমি ফলো করছি বোর্ডেরটা, এনসিটিভির বইয়ে যেটা দিয়েছে এটাই আমার মনে হয় যে ভালো। কারণ এটা দেখেন আপনি, এটা কিন্তু লেংথ কম না, সেম, ইভেন আমার মনে হয় যে লেংথ বেশি। তো যাই হোক, সেই লম্ব দিতেছে, পাদবী দিতেছে জি এবং এফ, তো ই এর বদলে জি বসাইতে হবে। এবার আমরা এখানে অ্যাপ্লাই করুন বাটনে চাপ দিলাম। এবার এগুলা দৈর্ঘ্য বসাইতে হবে, বিসিডিএ সিডি, এই তিনটা আগে দেখি। বিসি হচ্ছে গিয়া 12, ডিএ হচ্ছে আপনি 7, আর সিডি হচ্ছে গিয়া 8, এবি হচ্ছে গিয়া 10। তাহলে এখানে বসাই। দ্য প্রবলেম ইজ ডটনেট সাইটে আবার এই যে একটা আপডেট, সেই আপডেটটা নাই, এই জন্য আমার .com সাইটেই যেতে হবে। BCDA, আর এখানে জি হবে। এবার অ্যাপ্লাই বাটন, তারপর আমরা এখানে 12 বসাবো, এখানে 7 বসাবো, এখানে বসাবো হচ্ছে কি আমরা মোস্ট পসিবলি 8, আর এটা হচ্ছে গিয়ে 10। এবার আমরা পূর্ণ সমাধান বাটনে চাপবো। আমরা দেখবো হইতেছে হাইট, ও হাইট 0 পাইছে নাকি, হয়েছে কি ওই যে ফুল পূর্ণ সমাধান বাটনে ঠিক মতো ক্লিক করা হয় না, এই জন্য দেখেন হাইটটা হইতেছে আপনার 7.924, আর এরিয়া হচ্ছে 75.278। সো এই জিনিসটা দেখতে পাচ্ছেন, হাইট এবং এরিয়া দুইটাই কিন্তু মিলছে, এতটুকু দেখানোই যথেষ্ট। আপনার এটার ইউআরএল হচ্ছে domain name /trapezium.html, আর যদি পিএসপি না ওয়ার্ডপ্রেস যদি হয় তাহলে আপনার শেষে .html বাদ যাবে। এছাড়া .com এর বদলে .net-এ দিলেও একই জিনিস আসবে, হয়তো আপডেট দেওয়া হয়নি এই জন্য 404 নট ফাউন্ড আসছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখানে প্রমিত আর প্রকৃত আছে, এই ব্যাপারটা ভালো করে বলা হয়নি। এই যে ডেটা সেট দেখতেছেন 60, 51 আর 20, 15, এটার অ্যাকচুয়াল ছবি আছে এইরকম। অর্থাৎ দেখেন এখানে এক্স যেখানে পজিটিভ পাওয়ার কথা ছিল, এখানে এক্স নেগেটিভ পাওয়া যাবে, যে এক্স নেগেটিভ পাওয়া গেছে। তা সত্ত্বেও এটা কোনো সমস্যা না, কারণ এক্স এখানে কনসিডার হবে ভেক্টর হিসেবে, যেহেতু উল্টা দিকের ডিরেকশন, এই জন্য এখানে এক্স নেগেটিভ। তবে এইচ এর ভ্যালু দেখতে হবে পজিটিভ অথবা নেগেটিভ কিনা। এইচ এর ভ্যালু অবশ্যই পজিটিভ তো হইতেই হবে, এবং এইচ স্কোয়ারের ভ্যালুও পজিটিভ হইতে হবে, কারণ বর্গ রাশির কি বলে, বাস্তব রাশির বর্গ তো ধনাত্মক বা অঋণাত্মক হয় আর কি। সো এটা হচ্ছে কি অ্যাকচুয়াল ফিগার, এটা কিন্তু ট্রাপিজিয়াম, যদিও আপনার মনে হয় এটা ট্রাপিজিয়াম না। ট্রাপিজিয়ামের বাংলাদেশের সংজ্ঞা কি, যে একজোড়া বাহু সমান্তরাল, তাই না? বিপরীত বাহুই হইতে হবে, সন্নিহিত বাহু তো সমান্তরাল হওয়ার কোনো সুযোগ নাই। সো এখানে দেখেন এই যে এবি নাকি এবং সিডি পরস্পর সমান্তরাল, অন্য দুইটা বাহু
তির্যক বাহু এবং সেটা কোন দিকে ডিরেক্ট করা আছে এমন তো কোনো, যাই হোক আর কি, এটা কিন্তু ট্রাপিজিয়ামের সংজ্ঞার মধ্যে পড়ে, কিন্তু এটার আপনার যদি সলিউশনের শুরুতে এই ধরনের ছবি দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই, কারণ আপনি এখনও ক্যালকুলেশন করেন নাই। এই জন্য সলিউশন শুরু করতে হবে আপনার প্রমিত বা স্ট্যান্ডার্ড ছবি দিয়ে। এটা এই ছবিটাকে ধরে আপনি পরে প্রসিড করবেন এবং হয়তো এক পর্যায়ে এক্স নেগেটিভ পাবেন। এখানে আপনার সমান্তরাল দুই বাহুর মধ্যকার দূরত্ব বের হবে এবং এরিয়া বের হবে। তখন আপনি হয়তো চাইলে নিজের জন্য এই ছবিটা আপনি তখন দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আসলে এক্স কেন নেগেটিভ বের হইলো, আসলে কাহিনী কি। এগুলো খুব রেয়ার কন্ডিশন, বোর্ডে সাধারণত এরকম দেয় না, তারপরে আমি দিয়ে রাখছি, মানে ধরে নিছি এটা যদিও বাংলা বেসড অ্যাপ, তারপরও একটা গ্লোবাল স্কোপ রেখে দিছি আর কি। ওকে, এই যে যে জিনিসটা কি প্রকৃত আবার হচ্ছে কি প্রমিত, হ্যাঁ, এটার একটা সবচেয়ে বড় উদাহরণ হইতেছে এই বর্তমানে যে ডিফল্ট ভ্যালুগুলো আছে সেগুলোর জন্য 84, 54, 18, 12 যদি এরকম দেওয়া থাকে, তাহলে আসলে এগুলা দিয়া কোনো ট্রাপিজিয়াম হয় না। যার ফলে হয় কি, আপনি যখন ক্যালকুলেশন করবেন দেখবেন যে হাইট হবে 0 এবং এরিয়া হবে 0, হ্যাঁ, এবং সেটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ব্যাখ্যা হইতেছে যে বৃহত্তম বাহুটা অন্য তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টির সমান, কিন্তু ট্রাপিজিয়াম বা অন্য কোনো চতুর্ভুজ আকার প্রথম শর্ত হইতেছে এরকম যে আপনার বৃহত্তম বাহুর দৈর্ঘ্য অপর তিনটে বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড় হইতে হবে, ছোট হইতে হবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে প্রমিত ছবি বা স্ট্যান্ডার্ড ছবি, যেটা দেখে মনে হয় যে আসলে গঠিত হবে, এই ধরনের চতুর্ভুজ আছে মনে হয়, আসলে এরকম চতুর্ভুজ নাই। এই জন্য এখানে একটা ট্রাপিজিয়ামের বদলে একটা সরল রেখা পাওয়া গেছে, যেটার কথা এখানে উল্লেখ আছে। উপরের চিত্র দেখুন, শত্রু জায়গাটা মুছে দিব কারণ যেহেতু ডিফল্ট ভ্যালু আমি রাখছি, এই অথবা এখানে বলে দিব যে উপরের প্রকৃত চিত্র দেখুন। তারপর আরেকটা উদাহরণ দেই, মনে করেন যে বাহুগুলো হইতেছে 12, 7, 8 এবং 10, যেটা একটু আগে দেখাছিলাম কিছুক্ষণ আগে, তাই না? তো এটার আপনার প্রমিত ছবি হইতেছে এরকম। এটা মোটামুটি এরকম আন্দাজে করা হয়েছে, যেহেতু এটা 8 এই জন্য এটা ছোট দেখানো হয়েছে এই বাহুটা, আর এই বাহুটা একটু বড় দেখানো হয়েছে। যদি আমি ইন্টারচেঞ্জ করতাম, এখানে 10 আর এখানে 8 দিতাম, আর তারপর যদি সবুজ বাটনটা চাপতাম, তো দেখেন এখানে যেহেতু এটা ছোট, 8 একটু ছোট দেখানো হয়েছে, 10 একটু বড় দেখানো হয়েছে। এটা হচ্ছে প্রমিত বা স্ট্যান্ডার্ডের ছবি আর কি। কিন্তু এটার অ্যাকচুয়াল ছবি হইতেছে আপনার এরকম, অনেক ছোট না। এই অনেক ছোট সমস্যা সমাধানের জন্য এখানে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছি লাস্ট ভিডিও রেকর্ডের পরে। সেটা হচ্ছে, দেখুন কি বলছে, নিচের সংখ্যাটা মানে এই 5 ট্রাপিজিয়ামের আকারের সাথে সম্পর্কিত। যদি ট্রাপিজিয়ামটির আকার বাড়াতে চান অর্থাৎ বড় দেখাতে চান, তবে সংখ্যাটির মান বাড়ান। তো চলুন এটাকে 5 বাদ দিয়া 15 দিই, এরপর এই সবুজ বাটনে চাপি। সবুজ বাটন না চাপলেও হইতো, এটি কোনো এক জায়গায় চাপলেও হইতো। অর্থাৎ আপনার 12, 7, 10, 8 এইটার যে অ্যাকচুয়াল ছবি এরকম হবে। এটা কিন্তু ট্রাপিজিয়াম, কারণ একজোড়া বাহু সমান্তরাল, এবং বাংলাদেশে আমরা যেরকম কনসেপ্ট ধারণ করি অন্য জোড়া বাহু অসমান্তরাল, ঠিক আছে। কিন্তু এই দুইটা শর্ত কিন্তু এখানে মানে বাংলাদেশি পার্টিকুলার শর্ত আর গ্লোবাল শর্ত। মানে গ্লোবাল এই জন্য বললাম যে ট্রাপিজিয়ামের সংখ্যায় কখনো আসলে এভাবে বলে নাই, গ্লোবালি সংখ্যাটা এরকম না যে অপরজোড়া বাহু অসমান্তরাল হওয়াই লাগবে। অপরজোড়া বাহু সমান্তরাল হইতে পারে, সেক্ষেত্রে ট্রাপিজিয়ামটা হয়ে যাবে সামান্তরিক। ওকে, সো বুঝতে পারলেন আর কি এই যে প্রকৃত এবং প্রমিত ছবির যে সিগনিফিকেন্স, ঠিক আছে। তারপরে এখন আপনি যে কোনটা সিলেক্ট করবেন, যদি এবিসিডি এভাবে উল্লেখ না থাকে, শুধু বলা থাকে যে একটা ট্রাপিজিয়ামের দুইটা বিপরীত বাহু হইতেছে 12, 7 এবং অপর দুইটা বাহু হইতেছে 10, 8, তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন? বিসিকে বড় ধরবেন নাকি ডিএকে বড় ধরবেন? এটা ডিপেন্ড করে, যদি আপনি এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পরে প্রিন্ট আউট নেন, ডিপেন্ড করে দেখবেন যে এক্সের ভ্যালু কোথায় পজিটিভ পাওয়া গেছে, এক্সের ভ্যালু এই ক্ষেত্রে নেগেটিভ পাওয়া গেছে, তাহলে এটা ইন্টারচেঞ্জ করতে হবে। মানে আমি হলে সেটাই করতাম, তাই না? কারণ যদিও ঠিক আছে, ওই যে বললাম যে এক্সপেক্টর হিসেবে এখানে গণ্য হবে, তারপরে আমি কেন
ধরেন এটা জিনিসটা তো আবার অন্যদের হাত দিয়ে যাবে, আমার কলিগের এটা দেখবে, প্লাস হচ্ছে গিয়ে এইটা যখন গাইডে পাবলিশ হবে টিচাররা দেখবে। তো কোনো রকম বিতর্কের সাথে আমি যেতে চাই না, এই জন্য আমি ইন্টারচেঞ্জ করে দিলাম। দেখেন ছবিটা কিন্তু ওই পাশ থেকে কাইট হয়ে এই পাশ চলে আসছে। এবার আপনি দেখবেন যে এক্সের ভ্যালু এই যে পজিটিভ পাওয়া গেছে, কিন্তু হাইট আর হচ্ছে এরিয়া কিন্তু সেম। হাইট হচ্ছে 7.924, এরিয়া হচ্ছে 75.273। আমি যদি সে আগের জায়গায় ফেরত যাই তাহলে একই হবে। ধরেন এটাকে আমি 10 দিলাম, এটাকে 8 দিলাম। এবার আমি সবুজ বাটনে চাপি, দেখবেন এক্স হইতেছে নেগেটিভ ঠিকই, কিন্তু হাইট আর হচ্ছে এরিয়া কিন্তু সেম। ঠিক আছে, তো আই হোপ সবগুলাই কভার করছি যেটা বলতে চাইছিলাম। থ্যাংক ইউ।